হ্যালো বন্ধুরা, আমার নতুন ভিডিও আবার প্রত্যেককে স্বাগত। আপনাদের আজকে যে টপিকটার ওপর ভিডিও করব সেটা হলো গত 16 তারিখে যে সুপ্রিম কোর্টে একটা অন্তর্বর্তী নির্দেশ জারি হয়েছিল ডিএ মামলা সম্বন্ধে, সেই অর্ডার আপলোড হয়েছে। সেই অর্ডারের ব্যাখ্যাটা আপনাদের আজকে শর্টে করব। ভিডিওটা ছোট করেই বানাবো, কারণ আমি অলরেডি আগের ভিডিওতে আপনাদের বিস্তারিত বলেছি। যেটা মূল অর্ডার কপি আপলোড হয়েছে, সেই অর্ডার কপিতে মূল যে বিষয়টা যেটা বলা হয়েছিল আগামী 1 মাসের মধ্যে, তো যেটা আগের দিনে শুনানির মাধ্যমে জানা গেছিলো, অর্ডার কপিতে যেটা প্রকাশিত হচ্ছে যে আগামী 6 সপ্তাহ অর্থাৎ 1.5 মাসের মধ্যে এই যে বকেয়া 25% দিয়ে দেওয়ার কথা বলা হয়েছে, সেই 25% সকল স্তরের কর্মীদের মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে অর্ডার কপিতে। এবং এই অর্ডার যেদিন হচ্ছে সেদিন থেকে আগামী 6 সপ্তাহের মধ্যে। এটা প্রথম এবং ভাইটাল একটা বিষয়, যেটা প্রথম এখানে বলা হয়েছে যে আগামী 6 সপ্তাহের মধ্যে প্রত্যেককে তাদের এরিয়ার, যেটা গত 2022 সালে যেটা হাইকোর্টে অর্ডার পাস হয়েছিল সেই অনুসারে। এটা হচ্ছে প্রথম। দ্বিতীয় যেটা অর্ডারে মেনশন করা হয়েছে সেটা হচ্ছে আগামী 4/8/2025 এটার পরবর্তী শুনানি হবে। আর 3 নম্বর যেটা পয়েন্ট, যে পরবর্তী সময়ে যেটা এটা মেন ফান্ডামেন্টাল রাইট কিনা এবং এটা সকলে মানে যে এআইসিপি অনুসারে ডিএ পাবার যোগ্য কিনা, যেটা নিয়ে বিচার করতে বলেছিল এই পিটিশনে, সেটা পরবর্তী সময়ে হিয়ারিংয়ে দেখা হবে। এবং তার জন্যে এই কর্মচারীরা দীর্ঘদিন টাকা পেতে অপেক্ষা করতে পারে না, এটা শর্টলি এখানে বলা আছে। তার মানে এটুকু দেখে বোঝা গেল যে সুপ্রিম কোর্ট সম্পূর্ণ যে ডিএর পক্ষে, এবং আগামীতে যে বাকি 75%ও অর্ডার হতে চলেছে সেটা কনফার্ম। এটুকু এই অর্ডার অনুসারে আমি যেটুকু বুঝতে পারলাম সেটা আপনাদের বললাম। 2 নম্বর যেটা আমি একটা লাস্ট টপিক আপনাদের আলোচনা করব, সেটা হচ্ছে রোপা 2019 সালের কি কোনো উপকারে লাগবে এই অর্ডার অনুসারে, বা তাদের কি কোনো উপকার আসতে চলেছে? অবশ্যই আসতে চলেছে। কেমন আসতে চলেছে? তার কারণ হচ্ছে, যদি এখানে যে রোপা 2009 অনুসারে যদি ডিএ যেটা সেন্ট্রাল দেয় বা এআইসিপি অনুসারে যদি কার্যকরী হয় 100%, তাহলে বর্তমানেও কিন্তু এই 53% মাইনাস 18% যে মাইনাসটা রয়েছে, তো সেটাও কিন্তু দিতে বাধ্য সরকার। কারণ এর পরবর্তী সময়ে কেস হতে চলেছে বা কেস হবে এই বর্তমান ডিএটাকেও সম্পূর্ণ দেবার জন্য। এটা কনফার্ম থাকুন। তো রাজ্য সরকার এখন দুদিকেই মানে সমস্যায় আছে, যদিও এটা কোনো সমস্যা নয়, এটা হকের দাবি। যে দিলেও সমস্যা, না দিলেও সমস্যা। মানে দিলে সমস্যা হচ্ছে যে পরবর্তী যে রোপা 2019 আছে সেখানেও দিতে বাধ্য এবং দিতে হবে, এটা 1 নম্বর। আর না দিলে হচ্ছে এটা সুপ্রিম কোর্টের যে অর্ডার আছে সেই অর্ডারের ক্ষেত্রে সমস্যা হবে। অনেকেই একটা বলছেন যে রিভিউ যাবে, রাজ্য সরকার দিতে চাইবে না। হ্যাঁ, যেতে পারে, যেতে আপত্তি কোনো কারোর কিছুই নেই, কিন্তু এটা কনফার্ম জানবেন যে এই সুপ্রিম কোর্টের যেহেতু এটা অন্তর্বর্তী রায়, এটা ফাইনাল রায় নয়, তো সেক্ষেত্রে রিভিউ করলেও খুব একটা সুবিধা বা খুব একটা সুরাহা হবে বলে মনে হয় না। তো রাজ্য সরকারের উচিত এই মুহূর্তে এই নির্দেশ মেনে নেওয়া এবং এদের হকের দাবি দিয়ে দেওয়া, তবেই কিন্তু সমস্যার এই সমাধান হবে। তা না হলে এর পরবর্তী সময় এখন বলছে কোমর ভাঙবে, এর পরবর্তী কিছুই আর থাকবে না, সব মুড়িয়ে যাবে। তো কারণ হচ্ছে যত দিন যাবে তত এর পরিমাণটা বাড়বে, এর সংখ্যাটা বাড়বে, এবং বর্তমান ডিএ তার সঙ্গে যুক্ত আছে। তো সেগুলো হকের দাবি, সেগুলো তাদের মানে পাবার কথা, সেগুলো দিচ্ছে না। তো সেগুলো একটা দিন না একটা দিন সময় দিতে হবেই, এটা শিওর। তো সেগুলো দেবার পরে আমি যদি বাকি খাতে অন্য খাতে টাকা খরচা করি তাতে কোনো সমস্যা নেই। আর আমার যতটা ধারণা, এই সরকারি কর্মীদের স্যালারি হিসেবে কেন্দ্র থেকে একটা অ্যামাউন্ট অবশ্যই সরকার পায়। সরকার যদিও সেই অ্যামাউন্টটা নিয়ে এদের পিছনেই খরচা করে, তাহলে আমার মনে হয় সমস্যা হওয়ার কথা থাকে না। কিন্তু সেই অ্যামাউন্টটাকে অন্য জায়গায় খরচা করে এদের হকের দাবি না দিয়ে আজকে এতটা অ্যামাউন্ট হচ্ছে। আমি পরবর্তী ভিডিওতে আপনাদের কোন স্তরের কর্মীদের কত পরিমাণ ডিএ হতে পারে সেটা নিয়ে একটা বিস্তারিত ভিডিও দেবো। ধন্যবাদ।